সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম। তা আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন। গতকাল রাত্রে মেলা থেকে ঘুরে আসার পরে আজকে আমাদের সবারই এনার্জিটা মানে একটুকুনি কমে গেছে ভোরবেলা। আজকে সকাল সকাল উঠতে আমার তো ইচ্ছা করছিলই না। তার সাথে সাথে শোনাবারও দেখছি আজকে ঘুম থেকে উঠতে অনেকক্ষণ টাইম লাগলো। যেখানে ও প্রত্যেক দিন আমি গিয়ে একবার ওকে কোলে করে নিলেই ও উঠে চলে আসে, আজকে ও আসতেই চাইছিল না। দেখো এই ঘরেও এসে কীরকম শুয়ে পড়েছিল। ও উঠে আগে ব্রাশ ট্রাশ করে নেয়, টয়লেট করে নেয় প্রত্যেক দিন, কিন্তু আজকে সেগুলো করতে যেন লেট করছিল। ওই দুজনেরই একই অবস্থা। তবে কিছু করার নেই, সকালবেলায় যেহেতু আন্টি পড়াতে আসবে, তো ওই কারণে সকালবেলা আমাদের উঠে আসতেই হলো। তারপর এখানে চলে এসেছি নিয়ে ওকে ব্রাশ করাতে। আর ব্রাশটা আমি আর ও দুজনে একসাথেই করি, তা নাহলে আমি যদি করে নিই ও আবার একা একা করতে গেলে অনেক বায়না করে। যদি দুজনে একসাথে করি তাহলে পরে ও করতে চায়। আর এখানে আমি প্রত্যেক দিন মাঝে সাঝেই করি যে আমার ব্রাশটা ওকে দিই আর ওর ব্রাশটা আমার হাতে রাখি, তাতে ওর সকাল সকাল মুডটাও ভালো হয়ে যায়। আর ওর মানে বেশ হাসে এই জিনিসটা দেখে যে মা আমাকে ভুল ব্রাশটা দিচ্ছে। তো এটা আমি প্রায়শই করি। তো সেরকম আজকেও একটু করছিলাম, আর ও দেখে একটুখানি দেখে বলছে না ওইটা আমার না, এটা আমার, নিজেরটা নিয়ে ব্রাশটা করে নিচ্ছে। ওদিকে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ওকে বিস্কুট দিচ্ছিলাম, খেলো না। আর আজকে উঠতে ইচ্ছা করছিল না, ওই 8:10-10-এর সময় উঠেছি, উঠতে ইচ্ছা করছিল না তাও। কিন্তু তার আগে উঠে দরজা খুলে দিয়েছি, যেহেতু মা সকালবেলা আসে জামা কাপড় মিলতে। তো আমি একবার উঠেছিলাম 7:30টার সময়, উঠে দরজা খুলে তালা খুলে আবার এসে শুয়ে পড়েছি। এরকম হয় না মাঝে সাঝে যে ও সকালে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। এদিকে আন্টি আসবে, আর এখন যেহেতু বড় হচ্ছে ওর পড়াশোনার একদম কামাই করা যাবে না। আর ছুটি দিলে ওর আবার একটা অভ্যেসে পরিণত হবে, ঘুমের সকাল সকাল ওঠার একটা অভ্যেস। তারপরে আবার যদি সেটাকে চেঞ্জ করা হয় আবার একটু অন্যরকম হবে। তো যাই হোক, একটুখানি মাঝে সাঝে এরকম হয়, তো সেটা সকালে আস্তে আস্তে কাজের মাধ্যমে ওর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ও আজকে একটুখানি ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। আমি গিয়ে বললাম শোনা বাবা, তোমাকে না বলেছি যে সকালবেলা পড়তে বসে ওরকম করে না। তো তারপরেও ঠিক হয়ে গেছে। তো এদিকে কাকিমা পড়াচ্ছে ওকে, আর আমি রান্নাঘরে এসে গ্যাসের নিচটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে চা বসাবো, আর আমার জন্য বসাবো জল গরম। তো এখানে যে আমার 1 কাপ জল গরম করে নিচ্ছি, আর কাকিমার জন্য 1 কাপ এই চায়ের জন্য জল একসঙ্গেই দিয়ে দিলাম। তো এবারে আমার ওখানে গরম হয়ে গেলে আমার জন্য 1 কাপ গরম জল ঢেলে নেব, লেবু চিয়া সিডস দিয়ে খাবো, আর কাকিমার জন্য লিকার চা করে দেবো। ঘরে সব বিস্কুট শেষ হয়ে গেছিলো, ওই জন্য গতকালই কিনে রেখেছিলাম একটা বিস্কুটের প্যাকেট। তো কৌটোগুলো বেশ নোংরা হয়েছে, তো এই কারণে কালকে তো এই কৌটোটা ধুয়েছিলাম, তো ওই কারণে কৌটোটা একটু মুছে নিচ্ছি। বিস্কুটটা ভরার আগে দেখলাম যে কৌটোর ভিতরটা জল জল রয়েছে। তো কৌটোটা মুছে নিয়ে এবার বিস্কুটটা ঢালছি। আর কাকিমাকে চা দিতে গেলে সকালবেলা 2টো করে বিস্কুট তো দিতে হয়, তো তাই কাকিমা এই বিস্কুটটাই খেতে পছন্দ করে। আর এখন তো দোকান বন্ধ, সেহেতু দোকানে বিস্কুট রাখা, আবার নতুন করে যখন দোকান খুলবে তখন দোকানে বিস্কুট রাখবে। তো আমি 1 প্যাকেট বিস্কুট আপাতত নিয়েছি ঘরের জন্য, কাকিমা চা দিই সেই জন্য। আর খালি মুখে তো শুধু শুধু চা দেওয়া যায় না, তারপরে খাই তো চিনি ছাড়া চা। তো ওই জন্য বিস্কুটের প্যাকেটটা কালকে বেকরি কাকুর থেকে আমি গিয়ে মানে দেখা হয়েছিল, সকালবেলা দোকানে গেছিলাম তখনই নিয়ে রেখেছিলাম। তো এই যে কাকিমার চাটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো পড়ছে শোনা বাবা। চলো, সকাল থেকে পাখিগুলোকে নামানো হয়নি, এখন নামিয়ে দিই। ভিতরে যা ভিতরে যা ভিতরে যা, লাফাবি না, এত লাফায়। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আর পাখিগুলোকে নামাতে ভুলে গেছে। চলো আমি নামিয়ে দিই এখন। তো সোনা আবার পড়া হয়ে গেছে, ও পাশের একটা বন্ধুর সাথে বাইরে খেলছে। এখন আবার বাইরে কদিন খেলছে, কারণ ওই যে বন্ধুটা এসেছে বাইরে মানে পাশে, তো ও আবার যখন চলে যায় তখন আবার একদমই ঘর থেকে বেরাতে চায় না। তো যাই হোক, পড়া হয়ে গেছে, এবার বাইরে খেলছে, তা নাহলে ঘরে থাকলে টিভি দেখবে, নাহলে ফোন দেখবে। তো বাইরে ও খেলছে, খেলুক। আর খেলতে খেলতে আবার দেখো একটা ছোট বাচ্চা সে এসেছে আমাদের ঘরে, তো ওরা দুজন একটুখানি ঘরে এসেছিলো, এসে
ঘরে কিছুক্ষণ খেলে আবার ওরা চলে গেছে। আর এদিকে আমি বিছানার কাঁথাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কম্বলটাও পরিষ্কার করে নিচ্ছি। গতকাল সন্ধ্যেবেলায় যেহেতু মেলায় চলে গেছিলাম, দেখছি ওই পাশে কতগুলো জামাকাপড় ছিল। মেলা থেকে এসে যেই সোয়েটারটা পরে গেছিলো সেই সোয়েটারটাও বিছানার মধ্যে রাখা ছিল। তো সমস্তটা চেয়ারের মধ্যে রাখলাম, কারণ সব জায়গায় ভাঁজ করে রেখে দেবো। আর এদিকে বিছানাটাও একবারে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। আর সোনা বাবা এত লাফালাফি করে যে বিছানার চাদর সরে চলে আসে। তো সমস্তটা ঠেলে ঠেলে ওই টেনে টেনে পরিষ্কার করছি। চাদর টান টান থাকলে দেখতে ভালোই লাগে। তবে আমার ঘরে আর চাদর টান টান থাকবে কি করে বলো? এই বাচ্চাদের যারা থাকে তারাই জানে যে ঘর আর গুছিয়ে রাখলে গুছানো থাকে না। তো আমি যত চেষ্টা করি গোছানোর, সেই আর কি গোলমাল হবেই। বিছানার মধ্যে একটু লাফালাফি করলেই বিছানার চাদর তো সরে যায়। তো যাই হোক, তারপরে আবার এই ঘরে এসেছি বিছানার তুলতে। কম্বলটা ভাঁজ করে নিলাম। আর সোনা বাবার ২ টো কম্বল হয়ে গেছে বিছানার মধ্যে রাখা। ভেবেছিলাম একটা তুলে রাখবো, একটা থাকবে। তো যাই হোক, এই তোলাই হচ্ছে না। তো আর ওদিকে কাঁথাটা তুলে দেখলাম যে ওই ইয়ে পাতি প্লাস্টিকটা, সেই প্লাস্টিকটা আবার ফেটে গেছে। তো ওখানে ওর টয়লেট পরে একটুখানি ভিজে গেছে। তো এই কারণে একটা কাঁথা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো এইদিকে কত জামাকাপড় যে জড়ো হয়েছে, সেগুলোকে ভাঁজ করে জায়গা মতন রাখবো। আর যেগুলো কাচার জন্য বাদ দেবো, তো সেগুলো বাইরে রেখে আসবো। আলনার মধ্যেও বেশ খানেক জামাকাপড় রয়েছে। তো এখানেও ঠিকঠাক গুছিয়ে রাখা যায় না। আর তোমার দাদাভাই নেবে এ নেবে, সেই ঘেঁটে যায়। যতই গুছিয়ে রাখি সেই আর কি ২ দিন পরেই ঘেঁটে ঘুঁটে একাকার হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে এই ছাদে এসেছি। আজকে বালিশগুলো একটু রোদ্দুর দেবো। ভালোই রোদ্দুর উঠেছে। আর এই শীতের সময় না স্যাঁতস্যাঁত করে, একটুখানি রোদ্দুরে দিলে বালিশ টালিশ, তাহলে আর ঘাড়ে ঢাড়ে ব্যথা হয় না। শীতের সময় ঘাড়ে পিঠে ব্যথাটা একটু বেশিই বাড়ে। তো ওই কারণে মা কাকিমাদের থেকে শোনা যে বালিশ রোদ্দুরে দিলে ঘাড়ে ব্যথাটা অতটা হয় না। তো এখানে সোনা বাবার বালিশগুলোও নিয়ে এসেছি, আর আমাদের বালিশগুলোও নিয়ে এসেছি, নিয়ে রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে আজকে একটুখানি বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করলাম। তারপরে সমস্তটা দেয়ালগুলো একটুখানি যতটা পেরেছি ঘষেছি। এই যে দরজাটা দেখছো, সেই দরজাটাও একটু ঘষে দিয়েছি। আমাদের এখানে জলে এতটা আয়রন যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় বাথরুম টাথরুম, আর আমি অতটা সময় পাই না করতে। তো শাশুড়ি মাই বাথরুম টাথরুম ম্যাক্সিমাম বেশিরভাগ পরিষ্কার করে। তো এখন যেহেতু নেই, আর সোনা বাবার আজকে ছুটি আছে, তো আমি ভাবলাম করে দিই। কিন্তু বাথরুমে এসে দেখছি না আছে অ্যাসিড আর না আছে হারপিক, কোনো কিছুই নেই। তো যাই হোক, হারপিকটাও একদম ঝেড়ে ঝুড়ে যেটুকু ছিল সেটুকু দিয়ে বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি। আর টাইলসগুলোকে ছিল ঘরে একটু ব্লিচিং পাউডার, তো ওই ব্লিচিং পাউডার দিয়ে মাখিয়ে ভালো করে ঘষে যতটা পেরেছি ততটা তুলেছি। তো ওই দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখানে গামলাগুলোও পরিষ্কার করছি। নোংরা এগুলো সেরকম কিছুই না, জানো তো। আমাদের এই যে কলের জলগুলো না প্রচণ্ড পরিমাণে আয়রন। আর দুদিকে দুরকম কল। ওই পাশে যে দোকানের পাশে কলটা নিয়েছি, সেই কলটা আবার ভালো জল পড়ে। তো ওই কলের জল মা ওরা খায়, আর আমরা তো কেনা জল খাই। তো ওই পাশের জলটা ভালো, কিন্তু এই আগে যখন জল ছিল তখনই এরকম আমাদের বাথরুমে আয়রন আগে থেকেই পড়ে গেছে। তো কিছু আর করার নেই। যাই হোক, সমস্ত গামলা বালতি যতটা পারছি ঘষে নিচ্ছি। সার্ফ আর হচ্ছে একটুখানি ব্লিচিং পাউডার মিশিয়ে ঘষে নিলাম। তো এবারে হচ্ছে ঘষে ধুয়ে নিই। তারপরে সোনা বাবাকে স্নান করাবো। তার আগে আমি স্নানটা করে নেবো, কারণ এই পায়খানা বাথরুম পরিষ্কার করলে এই গা নিয়ে কিন্তু আর কোনো কাজ করা যায় না। আর ও ছোটো মানুষ, তো ওর এইসব নোংরা গায়ে কি ওকে চান করানো যায়? তো আমি এগুলো পরিষ্কার করে ভাবছি যে আমি স্নানটা সেরে নেবো। এখন এই ১২টা মতন বাজে। আর এই হচ্ছে আমাদের ঘর মোছার বালতি। এটাও প্রতিদিন ব্যবহার করা হয়। হলুদ হয়ে গেছে সব জলের আয়রনে, তেমন কিছুই নোংরা নয় এগুলো। তো যাই হোক, ঘষে নিলাম। আর এবারে ধুয়ে নিই। তো এখন বাজে 12:30। আর আজকে সোনাকে স্নান করাতে দেরি হয়ে গেল, কারণ হচ্ছে দেখো এই বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করলাম, গামলা ঠামলা সব পরিষ্কার করলাম। এবার ওই রকম অবস্থায় আবার বেরিয়ে তো ওকে চান করাতে পারি না। তার আগে আমি স্নান করে নিয়েছি, স্নান টান রেডি। এবার যে রান্নাঘরে জল গরম বসিয়েছি এই পাশটায়, আর এই পাশটায় চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভাত এখনো বসাইনি। রান্নাঘরের রান্নার দিকে এখনো অবধি সকাল থেকে আসিনি। এই ক্লিনিং করতে করতেই আজকে সমস্যা। বাসনগুলো সব ওপরে রাখতে হবে। তার আগে সোনার জল গরম হয়ে যাক, স্নান করিয়ে দিই, তারপরে যাব পুজো দিতে। আর যাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়ে যাব। কি রান্না করব কি জানি, আজকে কিছু বুঝতে পারছি না। ঘরে তো শুধু ফুলকপি রয়েছে আর কাঁচা ডিম রয়েছে, দেখি কি করি। এই যে সোনা বাবা স্নান কমপ্লিট। ক্যাডবেরি চাইছে এখনো, ক্যাডবেরি। আর এই যে টিভিতে চলছে কার্টুন। চলো, মা একটা ক্যাডবেরি এনে রেখেছিল,
তো দেখুন দিয়ে দিই। থ্যাংক ইউ, ওয়েলকাম। না এবার বেশি করো, তুমি ছিঁড়ে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো ছিঁড়ে দিয়েছি। ছেঁড়া থেকে আবার টান দিলে বেশি করে ছিঁড়ে যাবে। ছেঁড়া দিক থেকে টান দাও এরকম করে দুটো হাত দিয়ে, ছিঁড়ে যাবে। খেয়ে নাও, আমি পুজো দিয়ে আসি, ঠিক আছে? তো পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে বালিশগুলো একটু উল্টে পাল্টে দিলাম, কারণ এক সাইডটা গরম হয়ে গেছে আর এক সাইডটা ঠান্ডা। উল্টে দিলাম আর কিছু জামা তুলে সিঁড়ির এখানে দেখলাম পাম্প চালিয়ে এসেছি। যাই, তা নাহলে পুরো পাম্পের ট্যাঙ্কির জলে বালিশ ভিজে যাবে আমার। নিচে যাই আগে, পাম্পটা বন্ধ করি। তো এখন বাজে হচ্ছে পাক্কা 2:05। দেখো আজকে ঘরদোর পরিষ্কার, তো বেশ মনটা শান্তি শান্তি লাগছে। সোনা বাবা খেতে বসেছে ওইখানে, ওই দেখো টিভি দেখছে আর খাচ্ছে। ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে ডিমের অমলেট করে ভাত দিয়েছি, কারণ সকাল থেকে ব্যস্ত করে দিয়েছে। ডিম ভেজে দাও ভাত খাবো, তো ওকে ওই দিয়ে দিয়েছি। আর আমার এদিকে রান্নাও কমপ্লিট। আজকে মসুরির ডাল করেছি পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়ন দিয়ে মসুরির ডাল খেতে কিন্তু সুন্দর লাগে। আর এখানে করেছে হচ্ছে মাছের মাথা যে ছিল, এখনও 2 টুকরো রয়েছে, আর 2 টুকরো দিয়ে অল্প অর্ধেক যে লাউটা ছিল সেই লাউটা এখানে রান্না করেছি। আর ভাত তো থাকবেই, এই যে গরম গরম ভাত, তার সাথে এই যে 2টো ডিম সিদ্ধ। এখন তোমাদের দাদাভাই কখন আসে? সোনা খাচ্ছে তো, খেয়ে নাও। পাখিরা এই দেখো, পাখিরা এখন খাচ্ছে। জলটা দেওয়া ছিল না তো, এই জল দিয়েছি, সঙ্গে সঙ্গে সব জল খেতে এসে গেছে ওরা। জল খাচ্ছে। ও কাঠি কামড়াচ্ছে। বাহ, সুন্দর করে খেয়েছো। তোমার ফেভারিট ডিম ভাত বলো? আচ্ছা ঠিক আছে, তুমি হাত ধুয়ে মুখ ধুয়ে নাও, যাও থালা রাখো। তো এখন আমি বসে ব্লগ এডিট করছি। সোনা একা একা আজকে পরিষ্কার করে খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই কখন আসবে তার ঠিক নেই। তো যাই হোক, ব্লগটা সেভ করে আর করে রাখি, 4টের সময় পোস্ট করে দেবো। যাও নিয়ে যাও। তুমি এই বালিশে পা দেয় না, ক্লিপ করে তো হবে না। তুই ওটা নিয়ে যা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। যাও যাও, রোদ্দুর চলে গেছে। এতগুলো নিয়ে গেলে সিঁড়ি থেকে অসুবিধা হবে। তুমি যাও, রেখে আবার আসো না হয়। ততক্ষণ আমি এই জামাগুলো তুলে নিই তোমার। আসো, উঠে আসো, অনেক ঘুমো হয়ে গেছে। আসো, বেলা হয়ে গেছে। দাদু কি খাবার নিয়ে এসছে তোমার জন্য, দেখো। আসো, ডাকছে। চলো চলো। যা, আবার শুয়ে পড়েছে। কি আছে, কি আছে দেখলি না তো? দেখলি না তো কি আছে? দেখ তোর জন্য কি আছে এতে। এটা কিসের প্যাকেট? কি আছে বল তো সোনা? তো এখানে সোনার জন্য বিরিয়ানি এনেছে বাবা। বাবা চা খাবে? কি নিয়ে এসছো? ওই আমের চপ না আলুর চপ? আর আমাদের জন্য এখানে আলু, মানে আচ্ছা অল্প টক। আমের চপ খুব একটা টক না, ওদিনকে আমরা খেলাম তো। এই তোমারটাও এখানে নিয়ে এসছো? হ্যাঁ, এখানে লিকার চা বানিয়ে নিয়েছি বাবার জন্য আর আমার জন্য। আর সোনা খাচ্ছে। কি খাচ্ছে সোনা? তোমার ফেভারিট খাবার কি? কি? বিরিয়ানি। আলু বিরিয়ানি ওর ফেভারিট, আলু বিরিয়ানি। ও খেয়ে নিয়ে তারপরে এবার বই নিয়ে বসবে। হ্যাঁ, আর এখানে আমাদের লিকার চা। বাবা খাও। এই যে সোনা বাবা লিখতে বসে গেছে। আগে এই যে একটা পেজ লিখে ফেলবে বইটাতে, তারপরে আবার খাতায় লিখতে দেবো। আর এখানে হচ্ছে সোনার খাতায় নাম লেখা হবে। স্কুল থেকে সব নতুন খাতা দিয়েছে, টোটাল 15টা খাতা। এইগুলো হচ্ছে কম্প্রিহেনশনের জন্য, এই 3টে খাতা থাকে। আর এখানে ড্রয়িং খাতা, যেরকম 2টো করে ড্রয়িং খাতা। চলো, সব এখানে নাম আর ক্লাসটা লিখতে হবে। বাকি স্কুলের টিচাররাই সাবজেক্ট ওরা লিখে দেবে। আর ড্রয়িং খাতাটা যেহেতু ড্রয়িং, তো এইটা লিখে দেবো আমরা। তো এই হচ্ছে ব্যাপার। চলো, তারপরে এইগুলো লেখা কমপ্লিট করে সব মলাট করে স্কুলে জমা দিতে হবে। তারপরে ওরা
সব লিখবে। যত তাড়াতাড়ি দেবো ততই আর কি ভালো। আয় আয় আয়। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। আর তোমার দাদাভাই গেছে পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়িতে, কিছু টুকিটাকি কাজ আছে তো সেখানে গেছে কাজ করতে। তো সোনা বায়না করছিল, তো ওখানে ঘুরে এলাম। আর ওদের বাড়িতে একটা কুকুর রয়েছে, তো সে একেবারে গায়ের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, তো ছোট্ট একটা ক্লিপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর রাতের রান্না তো করতে হবে না, ওবেলা ডাল আছে, তারপর লাউ তরকারি আছে। এখন করা হয়েছে এই যে আলু সেদ্ধ, আর বিরিয়ানির সাথে সোনার আলু বিরিয়ানির সাথে দিয়েছিল স্যালাড, তো সেটা তো সোনা খায় না, ওটা আমরা ভাত দিয়ে খেয়ে নেবো। আর এখানে দেখো মা পিঠে নিয়ে এসছে, এই যে পিঠে নিয়ে এসছে। তো আজকে রাতে এই সমস্তই খাওয়া দাওয়া করবো। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।